আসলে এটা কিসের জন্য এবং হচ্ছে কেন? প্রথমে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পর 20 বছর পর ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে আমাদের ঐতিহ্যবাহী জগন্নাথ কলেজে 38 বছর আগে নির্বাচন হয়েছে। অনেক বছর পর শিক্ষার্থীরা তাদের ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করবে। সেই জন্য আমরা তাদেরকে শুভেচ্ছা জানাই। আমরা ছাত্র অধিকার পরিষদ বরাবরই শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। সেই 2018 সাল থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ হল আন্দোলন, তাই ক্যাফেটেরিয়া সংস্কার আন্দোলন থেকে শুরু করে ছাত্রদের ছাত্রবৃত্তি সম্পর্ক আন্দোলন এবং সর্বশেষ যে দ্বিতীয় একটা হল রয়েছে, সেই হল কেন্দ্রিক যে আন্দোলন হচ্ছে, সবকিছু কিন্তু ছাত্র অধিকার পরিষদ নেতৃবৃন্দরা ঐক্যবদ্ধভাবে নেতৃত্ব দিয়েছে। পাশাপাশি আজকে আমাদের যে প্যানেল ঘোষণা হয়েছে, ছাত্র অধিকার পরিষদ, ছাত্রদল এবং সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল। সেই প্যানেলে বিপি হিসাবে AKM রাকিব আছে, সে ছাত্র অধিকার পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি। একই সাথে খাদিজাতুল কোবরা আসে, যে দীর্ঘদিন ফেসিবাদ বিরোধী লড়াই সংগ্রাম কথা বলতে গিয়ে শুধুমাত্র একটা জায়গাতে শেখ হাসিনা নিয়ে একটু কথা বলার কারণে তাকে দীর্ঘদিন তাকে জেলে কারণ প্রেরণ করতে হয়েছে। একই সাথে তানজিল আছে। আমরা মনে করি শিক্ষার্থীরা ব্যতিক্রম কিছু চায়। শিক্ষার্থীরা অভ্যুত্থান পরবর্তী নতুন একটা রাজনীতি চায়, যারা শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য কাজ করতে চায়। সেজন্য আমরা শুধু ছাত্র অধিকার কেন্দ্রিক না হয়ে সকল শিক্ষার্থীদের একটা উন্মুক্ত প্ল্যাটফর্ম করে দেওয়ার চেষ্টা করেছি। আমাদের এই প্যানেলে 5 জন সাধারণ শিক্ষার্থী, যাদের রাজনৈতিক পরিচয় নাই, তারা রয়েছে। ছাত্র অধিকার পরিষদ থেকে আন্তর্জাতিক সম্পাদক উপমন্ত্রী হিসাবে থাকবে এবং পাশাপাশি ছাত্রদলে আছে। আমরা আরো চেষ্টা করবো, যদি এখানে অন্য কোনো আরো শিক্ষার্থীরা যারা ক্যাপাবল, যারা দীর্ঘদিন শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য কাজ করেছে, শিক্ষার্থী বান্ধব নেতা হিসেবে পরিচিত, তারা যদি আসতে চায় তাদেরকে আমরা ওই রকম সুযোগ তৈরি করে দিব। আমরা একটা ব্যতিক্রম প্ল্যাটফর্ম হিসেবেই ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান হিসেবে করেছি। এবং ছাত্রদলের সাথে যুক্ত হওয়ার অন্যতম কারণ হচ্ছে, সারা দেশে একরকম চিত্র হতে পারে, বাট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে একটা চিত্র, সেখানে যাদেরকে এখানে প্যানেলে দেওয়া হয়েছে তাদেরকে সবার শিক্ষার্থীদের কাছে পছন্দনীয়। তারা শিক্ষার্থী বান্ধব, তারা চাঁদাবাজি, দখলবাজি এরকম কোনো কথা তাদের মধ্যে নাই। আরেকটা সবচেয়ে বড় বিষয়, আমরা দীর্ঘদিন যাবৎ 18 সালের পর থেকে ফেসিবাদ বিরোধী লড়াই সংগ্রাম করেছি। সেখানে ফেসিবাদ বিরোধী লড়াই সংগ্রামের আমাদের অন্যতম একটা বন্ধু ছিল ছাত্রদল। সেই ক্ষেত্রে আমাদের তাদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিংও রয়েছে। একই সাথে আমাদের অন্য যে সকল সংগঠন রয়েছে, ছাত্র শিবির বা বাম সংগঠন যারা আছে, তাদের প্রতিও আমরা শুভেচ্ছা জানাই, তাদেরকেও ধন্যবাদ জানাই। আশা করি ক্যাম্পাসগুলোতে হানাহানি, রক্তারক্তি যে প্রচলন ছিল, গণরম গেস্টবে নির্যাতনের যে প্রচলন ছিল, সেগুলো বাদ দিয়ে আমরা সকল প্যানেল ঐক্যবদ্ধ থাকবে। ছাত্রদিকের একসাথে থাকবে, ছাত্রদল থাকবে, শিবির থাকবে, অন্য প্যানেল থাকবে। সবাই যেন তাদের স্বপ্নের মতো একটা ক্যাম্পাস নির্মাণ করতে পারে, সেই প্রচেষ্টা থাকবে ছাত্র অধিকার পরিষদ। আচ্ছা, একটা সমালোচনা সবসময় শোনা যায় যে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদ সেন্ট্রাল থেকে তেমন কোনো সহযোগিতা পায় না। আসলে এই যোগসু নির্বাচনে তারা কেমন সহযোগিতা আপনাদের সেন্ট্রাল থেকে পাবে, বা হচ্ছে তাদের ভালো করার সম্ভাবনা কতটা? প্রথম কথা হচ্ছে, ভালো করার সম্ভাবনা অবশ্যই নির্ধারণ করবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমাদের বাইরে যতই ক্যাপাসিটি থাকুক না কেন, আমরা কিন্তু ভোট দিতে পারবো না। আমি কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র না। সুতরাং শিক্ষার্থীরাই তাদের ম্যান্ডেট নির্বাচন করবে, শিক্ষার্থীরাই তাদের মূল্যবান ভোট দিয়ে, যারা দীর্ঘ সময় পাশে ছিল। রাকিব তার 2017 সাল থেকে ক্যাম্পাসে আসার পর থেকেই তার প্রত্যেকটা দিন কেটেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিয়ে। আপনি 5 আগস্টের পর থেকে দেখেন বা এর আগে থেকেই দেখেন। সুতরাং আমরা মনে করি শিক্ষার্থীরা তাদেরকে মূল্যায়ন করবে। পাশাপাশি আমরা ছাত্র অধিকার পরিষদ 2018 সাল থেকে কোটা সংস্কার আন্দোলনের পরবর্তী থেকে আমরা কিন্তু আসলে আমাদের দলে কোনো এমপি মন্ত্রী নাই। আমাদের আসলে যে প্রচলিত যে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো, তাদের যে আর্থিক ক্যাপাসিটি, স্ট্রাকচার, সেগুলো আমাদের নাই। আমাদের দলের এখনো নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ে যারা আছে, এখানে মনির আছে ক্যামেরার সামনে, রাকিব, রাব্বি, আশফাক, মুনতাসির, তারা সবাই কিন্তু, আমরা মাসিক চাঁদা দিয়ে, মাসিক অনুদানের মাধ্যমে আমাদের সংগঠন পরিচালিত করি। সেক্ষেত্রে আমি ছাত্র অধিকার পরিষদের সেক্রেটারি হিসেবে আমার পক্ষে কখনই সম্ভব না কোনো একটা বিশ্ববিদ্যালয় থেকে বা কোনো একটা কলেজকে বা কোনো একটা ক্যাম্পাসকে 10 লাখ, 20 লাখ, 50 লাখ টাকা করে দেওয়া। আর আমরা মনে করি ছাত্র রাজনীতি মানে কি? ছাত্র রাজনীতি মানে হচ্ছে শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য কাজ করা। শিক্ষার্থীরা যেখানে নিগৃহীত হবে, শিক্ষার্থীরা যেখানে বঞ্চিত হবে, তাদের জন্য কথা বলা। শিক্ষার্থীরা যদি কোনো রাষ্ট্রীয়ভাবে নিপীড়নের শিকার হয়, শিক্ষার্থীরা যদি রাষ্ট্রীয়ভাবে বঞ্চনার শিকার হয়, সেই জায়গায় ছাত্রনেতা হিসাবে, শিক্ষার্থীদের প্রতিনিধি হিসাবে তারা কাজ করবে। সুতরাং এই কথা বলতে আমাদের লাখ লাখ টাকার প্রয়োজন হয় না। আমরা বিশ্বাস করি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো উপঢৌকন বা কোনো উপহার, কোনো কিছুর বিনিময়ে তাদের ভোট বিক্রি করে দিবে না। তারা যথেষ্ট মেধাবী, তারা প্রজ্ঞাবান, বাংলাদেশের অন্যতম সেরা শিক্ষার্থী তারা। এবং তারা আমরা কত লাখ টাকা দিচ্ছি বা কত কোটি টাকা দিচ্ছি তার উপর ভিত্তিতে কোনো রেজাল্টই আসবে না। আমাদের যতটুকু সক্ষমতা আছে ছাত্র অধিকার পরিষদ, যেহেতু আমরা কোনো চাঁদাবাজির সাথে পরিচয় নাই। আরেকটা কথা আমি আপনাকে বলি, এই অভ্যুত্থানে ছাত্র অধিকার পরিষদের একমাত্র সংগঠন যারা
প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইনক্লুডিং প্রতিটা বিশ্ববিদ্যালয়ে তাদের পরিচয় বহন করে অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে। আপনি দেখাতে পারবে না এত পরিমাণ বিপ্লব করার পরও 5 আগস্টের পর ছাত্র অধিকার পরিষদের কোনো নেতা কর্মীর নামে একটা চাঁদাবাজির অভিযোগ আসে নাই, দখলদারিত্বের অভিযোগ আসে নাই, সেক্ষেত্রে আমাদের টাকা পয়সা ইনকামের সুযোগ নাই। আমাদের টাকা পয়সার রিসোর্স হচ্ছে আমাদের শিক্ষার্থীরা, আমাদের বন্ধুরা, আমাদের সহযোদ্ধারা যারা নিজেদের টাকা দিয়ে সংগঠন চালায়, পাশাপাশি আমাদের রাজনৈতিক আদর্শ যারা পছন্দ করে আমাদের ছাত্র সংগঠনগুলোকে তারা বিভিন্ন সময় সহযোগিতা করে থাকে। আমরা সেটার মাধ্যমে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সবসময় পাশে আছি। শুধু আমাদের ছাত্র অধিকার পরিষদ নয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার শিক্ষার্থীরা যারা আমাদের ভোটও দিবে না তাদের পাশেও আমরা আছি। ধন্যবাদ।